বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্ক সংখ্যা ও শক্তিমত্তা নিয়ে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্ক সক্ষমতা নিয়ে অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীতে ট্যাঙ্ক সংযোজনের ইতিহাস স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু হয়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন এবং শক্তিশালী করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। প্রথমে পাকিস্তান সেনাবাহিনীর ফেলে যাওয়া কিছু পুরনো ট্যাঙ্ক দখল করে ব্যবহার করা হয়, যদিও এই ট্যাঙ্কগুলির কার্যকারিতা অনেক দুর্বল ছিল, যেগুলোই বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া বহরের প্রথম ভিত্তি ছিল। পরবর্তীতে 1972-73 সালে দেশের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর জন্য বাংলাদেশ বিদেশি সহযোগিতা গ্রহণ করে এবং সোভিয়েত ইউনিয়ন থেকে T-54 এবং T-55 ট্যাঙ্ক ক্রয় করা হয়। এগুলো ছিল বাংলাদেশের প্রথম আধুনিক ট্যাঙ্ক, যা সেনাবাহিনীর আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক সক্ষমতা বাড়ায়। একই সময়ে বাংলাদেশের সামরিক বাহিনী ট্যাঙ্ক পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে। পরবর্তীতে 1980 এবং 1990-এর দশকে চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার ফলে চীন থেকে টাইপ 59 এবং টাইপ 69 মডেলের ট্যাঙ্ক আমদানি করা হয়। এই ট্যাঙ্কগুলো বাংলাদেশের ভূখণ্ডে কার্যকরভাবে চলাচলের জন্য বিশেষভাবে উপযোগী ছিল এবং সাম্প্রতিক বছরগুলিতে আধুনিক প্রযুক্তি সম্পন্ন MBT-2000 এবং VT-5 মতো অত্যাধুনিক হালকা ট্যাঙ্ক যুক্ত করে বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া সক্ষমতা আরও শক্তিশালী করা হয়েছে। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্কগুলো বিভিন্ন ধরনের, যেগুলির মধ্যে পুরনো মডেলের ট্যাঙ্কগুলোকে আধুনিকায়নের মাধ্যমে শক্তিশালী করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্ক সংখ্যা ও মডেলগুলো হলো: এক, টাইপ 59G দুর্জয়, যেটার সংখ্যা বাংলাদেশ সেনাবাহিনীতে 174টি, যা টাইপ 59-এর উন্নত সংস্করণ, যা বাংলাদেশের নিজস্ব কারখানায় উন্নত করা হয়েছে। এটি আধুনিক যুদ্ধক্ষেত্রে ব্যবহার উপযোগী এবং উন্নত গোলাবর্ষণ ক্ষমতা এবং সুরক্ষা সম্পন্ন। 2, টাইপ 69, যার সংখ্যা 58টি। এগুলো টাইপ 69 মডেলের উন্নত ভার্সন। এটি প্রধানত গোলন্দাজ সুরক্ষা ও শক্তিশালী কামানের জন্য পরিচিত। 3, MBT-2000, এই ট্যাঙ্কগুলোর সংখ্যা বাংলাদেশ সেনাবাহিনীতে 44টি। এই মডেলের ট্যাঙ্কগুলো উন্নত প্রযুক্তি সম্পন্ন। এটি প্রধানত ভারী অস্ত্র ব্যবহারে কার্যকর এবং দীর্ঘ দূরত্বের যুদ্ধের জন্য উপযোগী। 4, VT-5 লাইট ট্যাঙ্ক, যার সংখ্যা বাংলাদেশ সেনাবাহিনীতে 33টি। হালকা ওজনের আধুনিক এই ট্যাঙ্কগুলো বাংলাদেশ সম্প্রতি যুক্ত করেছে। এটি যুদ্ধক্ষেত্রে গতি ও দক্ষতার জন্য প্রসিদ্ধ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে এটি নদী-নালা, খাল-বিল ও জলাভূমির মধ্যে চলতে সক্ষম। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে এবং নদী-নালা ও জলাভূমি ট্যাঙ্ক বাহিনীর কার্যক্ষমতাকে গভীরভাবে প্রভাবিত করেছে। এজন্য বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্কগুলো হালকা ও মাঝারি ওজনের, যা বাংলাদেশের পরিবেশের জন্য উপযুক্ত। কিন্তু আমাদের প্রতিপক্ষ দেশগুলো যেমন ভারত এবং মিয়ানমার শক্তিশালী ট্যাঙ্ক ফোর্সের অধিকারী। ভারতের কাছে T-90 এবং অর্জুন MBTর মতো বিপুল সংখ্যায় আধুনিক ট্যাঙ্ক রয়েছে, যা বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে। তাই বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্ক বহরের শক্তি বৃদ্ধি করে 500 থেকে 600টিতে উত্তীর্ণ করতে হবে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্ক বহর দেশের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করার একটি প্রধান উপাদান। যদিও 500 থেকে 600টি ট্যাঙ্ক ভারতের মতো বৃহৎ সামরিক প্রতিপক্ষের সামনে সংখ্যার দিক থেকে সীমিত, তবুও বাংলাদেশের ভৌগোলিক বিষয় এবং কৌশলগত দিক বিবেচনায় দেশ রক্ষায় যথেষ্ট। ধন্যবাদ। প্রতিবেদনটি ভালো লাগলে বাংলাদেশ মিলিটারি প্লাসকে সাবস্ক্রাইব করুন।